হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইম্প্যাক্ট চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে জিওগ্রাফির ওপরে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করলাম। এই টপিকটা কিন্তু যে কোনো স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। টপিকটা হলো ক্ষয়জাত পর্বত ও সঞ্চয়জাত পর্বতের পার্থক্য কি কি। বাছাই করা 5টা পার্থক্য, ইম্পর্টেন্ট পার্থক্য 5টা বলবো। নাম্বার 1, ক্ষয়জাত পর্বতে। পৃথিবীর উপরিভাগে অনেক জায়গায় শক্ত শিলায় গড়া জায়গা কম ক্ষয় পেয়ে আশেপাশের বেশি ক্ষয়ে যাওয়া নরম শিলায় গঠিত জায়গা থেকে আলাদা হয়ে উঁচুতে থেকে যায়। একে ক্ষয়জাত পর্বত বলে। আর সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত কি না, পৃথিবীর অভ্যন্তরের উত্তপ্ত গলিত লাভা ভূস্তরের ফাটল দিয়ে বাইরে এসে ঠান্ডা হয়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলে। পয়েন্ট নাম্বার 2 বা 2 নম্বর পয়েন্ট, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত ক্রমাগত ক্ষয়ের ফলে ক্ষয়জাত পর্বতে রূপান্তরিত হয়। সঞ্চয়জাততে অগ্নুৎপাতের সময় ভূগর্ভ থেকে উঠে আসা গলিত লাভা জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি করে। 3, ক্ষয়ের ফলে এই পর্বতের মাথা চ্যাপ্টা হয় এবং শিখরে আগ্নেয় পর্বতের মতো গহ্বর থাকে না। 3, সঞ্চয়জাত, এই পর্বতের শিখরে এক বা একাধিক জ্বালামুখ নামে গহ্বর থাকে, যা একটি নলের মতো পথের মাধ্যমে ভূগর্ভের ম্যাগমা স্তরের সঙ্গে যুক্ত থাকে। 4 পয়েন্ট, ক্ষয়জাত, প্রাচীন ভঙ্গিল পর্বত শ্রেণীগুলোই বহু হাজার বছর ধরে ক্ষয় পেয়ে বর্তমানে ক্ষয়জাত পর্বতে রূপান্তরিত হয়েছে। 4, সঞ্চয়জাত, প্রশান্ত মহাসাগরের উপকূল ভাগ এবং সমুদ্রের শৈলশিরার ওপর ভূত্বকের দুর্বল স্থানগুলিতে আগ্নেয় পর্বতের আধিক্য দেখা যায়। লাস্ট পয়েন্ট নাম্বার 5, ক্ষয়জাত পর্বতগুলি কখনো কোনো অবস্থাতেই ধ্বংসপ্রাপ্ত হয় না। সঞ্চয়জাত পর্বতের ক্ষেত্রে 5 নম্বর পয়েন্ট, যে পরবর্তী অগ্নুৎপাতের প্রবল বিস্ফোরণে অনেক সময় কোনো আগ্নেয় পর্বত অনেকাংশে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড নাইট।